শুনে রেখে দেন, জেনে রেখে দেন, পায়েতে জুতো দেওয়ার কারণ হলো এটাই, পা দিয়ে কোনোদিন আমার নবী পাকের গায়ে টাচ করেনি, কোনোদিন পা লাগতে দেয়নি গো যুবক। এই জন্যে পায়ে আগুন দেওয়া হবে, জাহান্নামের জুতো দেওয়া হবে। শরীরে কোনো একটা জায়গা জাহান্নামের আগুন দেওয়া হবে না, কারণ সমস্ত শরীর আমার নবী পাকের শরীরের সঙ্গে টাচ হয়েছিল। এত মহব্বত করে, এত ভালোবাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, এত মহব্বত করত। একদিন আবু জাহাল, আবু সুফিয়ান, আবু লাহাবের কাছে এসে বললেন, ও আবু লাহাব, আপনার ভাতিজা মুহাম্মদ যে ধর্ম প্রচার করে, ধর্মটা যদি একটু বিরত করে দেয়, যদি প্রচার করা বন্ধ করে দেয়, আপনার ভাতিজা যা চায়, মক্কা যা কিছু চায়, প্রত্যেকটা জিনিস আমরা তাকে দেব। লোকগুলো যখন চলে গেলেন, আমার নবী পাকের চাচা আবু লাহাব মুহাম্মদকে বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, তারে সেই কথাগুলো বলেছে, বাবা কি চাও? যা চাইবে সব কিছু দেব বাবা, কালেমা থেকে দূরে থাকো বাবা। আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ, বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী সময় বললেন, ও আমার চাচা, তারা দিতে চায়, নারী দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, অর্থ সম্পদ দেবে, তাদের দেওয়াটা এটাই দেওয়া তাদের জন্য সম্ভব। আসমানের চাঁদ যদি আমার বাম হাতে দিয়ে দেয়, আর সূর্য যদি আমার ডান হাতে দিয়ে দেয়, এটা তাদের জন্য সম্ভব নয় গো চাচা। আসমানের চাঁদটা যদি আমার বাম হাতে দিয়ে দেয়, আর সূর্য ডান হাতে যদি দিয়ে দেয়, তথাপিও ধর্ম থেকে আমি দূরে সরে যেতে পারবো না। আমার নবী পাকের চাচা আবু লাহাব ওই সময় বললেন, আবু তালেব ওই সময় বললেন, আমার ভাতিজা মুহাম্মদ, বাবা তোমার ধর্ম আমি গ্রহণ করব না বাবা, তোমার ধর্ম তুমি প্রচার করো, আমি তোমার চাচা বলছি বাবা, আমি বাধা দেব না, না না, আমি বাধা দেব না। আর কেউ যদি বাধা দিতে আসে, আমি তোমার চাচা আমি থাকাবো। ওই সিচুয়েশনে, পরিস্থিতিতে, ওই রকম সময় কতটা মহব্বত করতেন গো মুসলমান, কতটা ভালোবেসেছিলেন। কেউ যদি বাধা দিতে আসে, আমি থাকাবো বাবা। তোমাকে এত নবী পাক এত ভালোবেসেছিলেন। লোকটি যেদিন মারা যাবে, ওই দিন আমার নবী পাক বালিশের কাছে গিয়ে, কানের কাছে গিয়ে বলে, আমার চাচা যান, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা চাচা যান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না চাচা। কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে আমি দিয়ে দেব চাচা, একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা বলার পরে ওখানে দাঁড়িয়েছিল আবু জাহাল, আবু জাহাল, আবু সুফিয়ান এই জায়গায় দাঁড়িয়েছিল। ও যুবক, এ কথা শোনার পরে আবু জাহাল, আবু সুফিয়ান বললেন, ও নেতা, আপনি জীবন ভোর বাপ দাদা ধর্ম প্রচার করলেন, মেনে আসলেন, আর মরণের সময় যদি নতুন ধর্ম গ্রহণ করেন, মানুষ কাপুরুষ বলবে, মানুষ খারাপ বলবে। ওই সময় নবী পাকের চাচা আবু তালেব বললেন, বাবা মুহাম্মদ, রাগ করো না বাবা, রাগ করো না, আমি কালেমা আমি গ্রহণ করতে পারবো না। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহ নবী হুজুর, আমার মনটা খারাপ হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর মন খারাপ যখন করলেন, আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার রাসূল, আমার হাবিব, হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দিই নাই,
আমি আল্লাহ, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিয়ে দেবেন। না 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 না, আমি জানি লোকটা আপনাকে বড় মোহাব্বত করেছে, বড় ভালোবেসেছে, জীবন ভর ভালোবেসেছে। আমি আল্লাহ সবই কিছু জানি, ছোট্টবেলা থেকে বুকে আগলে রেখেছে তো আমি আল্লাহ জানি। ও আমার রাসূল লোকটা তো ইতাআত করেনি, ও তো মুশরিক, আমি কোন মুশরিককে আমি আল্লাহ হিদায়াত দিই না গো। ও আমার হাবিব, আমি কোন মুশরিককে হিদায়াত দিই না। লোকটা মারা গেল, দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী হুজুর আমার দুখানা কালিঘাত উত্তোলন করে আল্লাহ কাছে দোয়া করে বলে নবী, আল্লাহ পাক আমার চাচাকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমার চাচাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, নবী পাকের হাত নামাতে বলুন। আমার নবী পাক কেন মুশরিকের জন্য হাত উত্তোলন করেছে আমি তো সবই কিছু জানি। নবী আমার বলেন, ও আল্লাহ, আমার চাচা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ, আমাকে কত মুহাব্বত করেছে, কত ভালোবেসেছে আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিন, মাফ করে দিন আল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি হাত নামান। কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নয়, বৈধ নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। নবী পাক তার চাচা কতটা ভালোবেসেছিলেন, শুধু ইত্তেবা করেনি, অনুসরণ করেনি। অনুসরণ না করার কারণে আমার আল্লাহ তাকে মাফ করেননি, আমার আল্লাহ তাকে ক্ষমা করেননি। আমাদের ইত্তেবা কাদের হয়? কোন নায়ক কেমন চুল কেটেছে, কোন ফুটবলার কেমন চুল কেটেছে, কোন নায়ক কেমন প্যান্ট পরেছে, কোন নায়িকা প্লাজো পরেছে, কোন নায়িকা কুর্তি পরেছে, এইগুলো দেখে মুসলমানের মেয়েরা এই অনুসরণ করে চলে। কথা ভালো করে বুঝবেন, রাসূলের চাচা কতটা ভালোবেসেছিলেন, কিন্তু শুধু কি করেনি, ইত্তেবা অনুসরণ করেনি। আর আমাদের ইত্তেবাটা কার হচ্ছে? আমাদের ইত্তেবাটা হচ্ছে খেলোয়াড়, আমাদের ইত্তেবা হচ্ছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের ইত্তেবা অনুসরণ আমাদের হচ্ছে। তারা যেমন ভাবে চুল কেটেছে আমাদের সেই রকম ভাবে চুল কাটতে হবে। চতুর্দিকে চুল নেই, মাঝখানে চুল আছে, ছাতারা পাখি যেমন গা ফোলালে থাকে সেই রকম মাঝখানে। রাসূলুল্লাহ বলেছেন এমন চুল কাটা হলো হারাম। আমার আপনার ছেলেরা এমন চুল কেটে বেড়াচ্ছে, আমাদের শক্তি তেমন নেই যে কানের চড় মেরে সাঁটিয়ে চড় মারি, কান তালা লাগিয়ে দিই, খাবে আমার আর ইত্তেবা করবে বেঈমানদের, আপনার ধরবে আল্লাহ। আপনার ছেলে যদি চুল কাটে অমন, আপনি যদি না কোনো প্রতিবাদ করেন, আল্লাহ আপনার জিজ্ঞাসা করবেন, আপনি ছাড় পাবেন না, যেহেতু আপনি পিতা না, আপনি হলেন আপনার বাড়ির রাখাল না, রাখালকে তো জিজ্ঞাসা করবে। কুল রাইন মাসউলান আন রায়াতিহি, প্রত্যেক বাড়ির মেম্বার, প্রত্যেক বাড়ির যিনি কর্তা তিনি হলেন রাখাল। মহল্লা রাখাল আমি ইমাম, অঞ্চলের রাখাল প্রধান সাহেব। কথাটা ভুল বুঝবেন না, আপনার বাড়ির রাখাল আপনি, আপনি যেভাবে পরিচালনা করবেন সেইভাবে তারা পরিচালিত হবে, সেইভাবে চলবে। আপনার মেয়ে বেহায়ার মতো মাথায় কাপড় ফেলে চলে, আপনি একদিনও বলেন, আপনি এমন ড্রেস কিনে দিচ্ছেন আপনার মেয়েকে যা তার দিকে তাকানো যায় না, আপনি হিসাব দেবেন না। বেঈমানদের অনুসরণ করে চলছে। রাসূল বলেছেন যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর নসিব হবে। ইত্তেবা যদি রাসূলের থাকে রাসূলের সঙ্গে হাসর হবে। ইত্তেবা যদি গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এদের ইত্তেবা যদি হয়, খেলোয়াড়দের যদি ইত্তেবা হয়, ওদের সঙ্গে হাসর হবে। রাসূল বলেছেন যার সঙ্গে যার মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তার সঙ্গে হাসর হবে। কথা ঠিক না ভুল? ভুল বুঝবেন না। নবী পাকের চাচা আবু লাহাব, তিনি কি কম ভালোবেসেছিলেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যেদিন দুনিয়ার জমিনেতে আসেন,
নিজের কেনা বাঁধি সোয়াইবা কোনদিন তার কথা ছাড়া বাইরে যেতেন না, তার কথার অবাধ্য কোনদিন হতেন না গো। ও যুবক, হঠাৎ করে একদিন কোথা থেকে সোয়াইবা দৌড়ে দৌড়ে আসে। আবুল আহাব বলে, সোয়াইবা কোনদিন আমার কথা ছাড়া তুমি চলো না, আমার কথার বিরুদ্ধে তুমি চলো না, কোথায় থেকে এমন করে আসছো সোয়াইবা? সোয়াইবা সময় বললেন, মনিব, আপনার মরা ভাইয়ের একটা ফুটফুটে সন্তান হয়েছে, আপনাকে খবর দেওয়ার জন্য আমি গিয়েছিলাম আমিনার ঘরে। ও মনিব, তার যদি আব্বা বেঁচে থাকতো আজকে কত আনন্দিত হতো, কত খুশি হয়ে যেত, তার আব্বা নাই। একথা শোনার পরে আবুল আহাব বললেন, সত্যি আমার ভাই যদি আজ বেঁচে থাকতেন কত আনন্দিত করতেন, কত আনন্দ করতেন, কত আনন্দিত হতেন। আরে এস সুন্দর খুশির খবর শোনার পরে আবুল আহাব বললেন, সোয়াইবা কোনদিন আমার বাড়িতে আর কাজ তোমার করতে হবে না, এত সুন্দর খুশির খবর যখন আমাকে দিলে গো, আমি আজ থেকে তোমাকে সোয়াইবা, আমি আজ থেকে আবুল আহাব তোমাকে মুক্তি দিয়ে দিলাম, না কোনদিন কাজ করতে হবে না, কোনদিন কাজ করতে হবে না। এত সুন্দর খুশির সংবাদ দিয়েছো গো, আমি আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, আমি তোমার উপর রাজি হয়ে গিয়ে তোমাকে মুক্তি দিয়ে দিলাম। যে লোকটা নিজের কেনা টাকায় কেনা বাদীকে আজাদ করে দিল, নবীর খবর দেওয়ার কারণে এবার নবী পাক যখন সাফা মারওয়ার পর্বতে আরববাসীদেরকে ডাকলেন, ও আরববাসীরা তোমরা চলে এসো। দলে 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 সবাই নবীর কাছে উপস্থিত হয়ে গেল। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহ নবী হুজুর আমার সবাইকে বললেন, ও আরববাসীরা, আমি যদি বলি পাহাড়ের পাশে একদল সৈন্য আছে আপনাদের উপর আঘাত করবে, কথাটা বিশ্বাস করবেন না? করবেন না? সবাই এক বাক্যে বললেন, ও মুহাম্মদ, জীবনে আপনি মিথ্যা কথা বলেননি, আপনি হলেন সাদিক, আপনি হলেন আলামিন, জীবনে মিথ্যা কথা বলেননি, আমরা বিশ্বাস করি। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী হুজুর আমার বললেন, আমি দেখতে পাচ্ছি শিরকের মাধ্যমে আপনারা জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। এখন যদি পড়ে নেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল কাম যদি হতে চান তাহলে এতটুকু পড়ে নেন, না হলে জাহান্নামেতে আযাবের ফেরেশতারা আপনাদের আযাব দেওয়ার জন্য ওত পেতে আছে। সবাই কেউ কোনো কথা বললেন না। ওর মধ্যে থেকে একটা মানুষ পাহাড় থেকে পাথর তুলে নবীর দিকে সাজরে ছেলে মারলেন আর বললেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, তুই এজন্য আমাদের ডেকেছিস, তুই বরবাদ হয়ে যা। ওই সময়তে আল্লাহ পাক আর সহ্য করলেন না। আল্লাহ পাক পুরো কোরআনের ভিতরে একটা সূরা তার নামে নাজিল করে দিলেন। যে লোকটা এত ভালোবাসলো তিনি আবার পাথর মারলেন, কালেমা দাওয়াত প্রচার করার কারণে পাথর মারলেন আর বললেন, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, বদদুয়া দিলেন, মারলেন। মুফাসসির ইকরাম লিখেছেন, পাথরটা আমার নবী পাকের গায়ে লাগলো না গো, ওই পাথরটা এক হাত এক বিগত ফাঁক ছিল, নবী পাকের কাছে লাগলো না, গায়ে লাগলো না। আমার আল্লাহ পাক এত রাগান্বিত হয়েছিলেন, একটা আয়াতে কারিমা, একটা সূরা নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন
وتب ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয় দুহাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেই ধ্বংস হয়ে গেছে। মেরেছে এক হাত দিয়ে ছেলে পাথর মেরেছে, আল্লাহ বলেন দু হাত ধ্বংস হয়ে যাক। কারণ কি জানেন? এ হাত দিয়ে যখন মেরেছে এ হাত সাহায্য করেছে, নড়েছে চলেছে। এ ছেলে মারছি ধরুন, এটা সাহায্য করছে, নড়ছে। তা আল্লাহ পাক এক হাতের বদলে আল্লাহ বললেন দু হাত ধ্বংস হয়ে যাক, সে নিজেই ধ্বংস হয়ে গেছে। লোকটি বদর যুদ্ধের 20 দিন আগে প্লেগ রোগে আক্রান্ত হয়। প্লেগ রোগে কারণে আক্রান্ত হওয়ার কারণে গায়ে থেকে চামড়ার গোস্তগুলো খুলে খুলে পড়তে থাকে। এত দুর্গন্ধ বের হয়, বাড়ির মানুষগুলো টিকতে পারে না। পাহাড়ের পাদদেশে নির্জন জায়গায় তাকে ফেলে দিয়ে আসে। 3 দিন না খেয়ে লোকটি সেখানেই মারা যায় গো। সেখানে দুর্গন্ধ বের হয়, হাফসি কিছু মানুষ সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন গো। যেতে যেতে বলছিলেন আরবের মানুষরা কি আর মানুষ আছে, একটা পচা মানুষকে, মরা মানুষকে এখানে ফেলে দিয়ে গেছে, দুর্গন্ধে টেকা যায় না। এ খবর যখন আবু লাহাবের আহাল বর্গদের কাছে চলে আসলো, তারা বলল ও হাফসি দেশের মানুষেরা কিছু টাকা আপনাদের দেব, গর্ত খনন করে কিছু দিয়ে তার ভিতরে ফেলে দিয়ে চাপা দিয়ে দেন। তারা রাজি হয়ে গিয়ে গর্ত খনন করে কিছু দিয়ে তার ভিতরে ফেলে দিয়ে পাথর চাপা দিয়ে দিলেন। লোকটার কি পরিণতি হলো? যে লোকটা ছিল একটা মন্ত্রী সাহেব, আবু জাহালের ধর্মমন্ত্রী হলো আবু লাহাব। মোল্লা পাক রব্বুল আলামিন যখনই পরের আয়াত নাযিল করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ বলেন তার উপার্জিত অর্থ সম্পদ, তার বিবি বাচ্চা তার কোনো কাজে আসেনি, তার কোনো কাজে আসেনি। এই আয়াতে কারিমা যখন আল্লাহ নাজিল করলেন, আবু লাহাব সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলো। আবু লাহাব এসে ছেলেদের বলল, 3টি সন্তান, উতবা, মুআত্তাব আর উতাইবা, 3টে ছেলের কাছে এসে বলছে, ওরে আমার সন্তানেরা, লাত আর উজ্জা যেন তোদের মুখ না আমাকে দেখায়। ছোট ছেলেটা বড্ড বাপ ভক্ত ছিল। উতাইবা বাপকে বলেন, কি হয়েছে আব্বা? ওই সময় আবু লাহাব বলে, মুহাম্মদ আমার বিরুদ্ধে কবিতা রচনা করেছে। আমার রাসূলুল্লাহ কি রচনা করেছেন না আমার আল্লাহ নাযিল করেছেন। ওই সময় ছোট ছেলেটা আব্বাকে বলেন, আব্বা বলেন কি করতে হবে? বলে, না বাবা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে অপমানিত না করবি আমি তোদের মুখ দেখতে চাই না। লাত আর উজ্জা যেন তোদের মুখ না আমাকে দেখায়। ছোট ছেলে বলে, আব্বা এই জায়গায় দাঁড়িয়ে যান। দৌড়ে দৌড়ে আমার নবী পাকের বাড়িতে চলে আসলো। এসে বললেন, মুহাম্মদ তোমার কোরআনের কথা আমি মানি না। আমি আপনার কাছে যে ফেরেশতা আসে, ফেরেশতা জিবরাইল কেউ আমি মানি না। নবী পাকের 2টো কন্যা, ইসলামের আগে 2টো কন্যাকে 2 ভাইকে বিয়ে দিয়েছিলেন। উতবা আর মুআত্তাব উতাইবা 2 ভাই 2টো বিয়ে করেছিলেন। 2টো মেয়েকে উম্মে কুলসুম আর রুকাইয়াকে বিবাহ করেছিলেন। ছোট ছেলে তার বিবিকে এসে তালাক দিয়ে দিল, মুহাম্মদ আপনার কন্যাকে আমি তালাক দিয়ে দিলাম। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী হুজুর আবার বাচ্চা ছেলের মতো খাও খাও করে কাঁদছে। নবীর কাছে থুতু ফেলে দিয়ে আবু লাহাবের বেটা বাড়ির দিকে রওনা হচ্ছে। নবী পাক টুকরে টুকরে খাও 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 করে কাঁদে। চোখে থেকে দাদা 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 করে পানি পড়ে। আবু লাহাবের বেটা বাড়িতে পৌঁছে গেল।
গিয়ে বললেন, আব্বা আমি মুহাম্মাদকে অপমানিত করে চলে এসেছি আব্বা। বলে, বাবা কি করেছো বাবা? বলে, মুহাম্মাদের কন্যাকে আমি তালাক দিয়েছি, আর তার কাছে গিয়ে তার মেয়েকে তালাক দিয়ে থুতু ফেলে চলে এসেছি, আর কোরআনকে মানি না, আর জিবরাইলকে মানি না, কথা বলে আমি চলে এসেছি। তার মা বলেন, বাবা, তার মা উম্মে জামিল বলে, বাবা ওই ছেলে যা মুখ থেকে বের করে তাই হয়ে যায় বাবা। কি বলেছে ওই ছেলে? ওই সময় বলে, মুহাম্মদ বলেছে, আল্লাহ আপনার যত কুকুর আছে আল্লাহ একটা কুকুর তার উপরে বিষয় করে দিন। কাঁদতে কাঁদতে কথা বলেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলে, ও সন্তান যা বলে মুখ থেকে তাই কয়। বাবা তুই আমার কাছ থেকে অন্য কোনো জায়গায় যাবি না রে বাবা, কোনো জায়গা তোকে ছাড়বো না। ছেলে বউ তালাক দিয়েছে, ছেলেকে তো বিয়ে দিতে হবে। সিরিয়ায় তারা ব্যবসা করতে যায়, ছেলেকে সেখানে নিয়ে যাবে। ছেলেকে সঙ্গে করে সিরিয়ায় নিয়ে চলে গেছে। সেখানকার মানুষ বলে, কি ব্যাপার এটা কে? সেই সময় আবু লাহাব বলে, এটা হলো আমার ছোট বেটা। কেন এখানে এনেছেন? আমার ছেলে তার বউকে তালাক দিয়েছে, আর আমার ছেলেকে কুকুরের ভয়ে এখানে নিয়ে চলে এসেছি। আমার ছেলেকে এখানে কুকুরের ভয়ে নিয়ে চলে এসেছি। আমাদের ওখানে কুকুরের অত্যাচার, তো বলছে আপনি এখানে নিয়ে এসেছেন, আমাদের এখানে কুকুরের ঠেলায় আমরা দামাতে পারি না, আর এখানে নিয়ে এসেছেন। তো বলছি ছেলেকে বিয়ে দিয়ে আমি বাড়ি নিয়ে চলে যাব। সন্ধ্যা হয়ে গেল। পাহারাদার মন্ত্রী সাহেবের পাহারাদারেরা চতুর্দিকে পাহারা দেয়। মাচা তৈরি করা হলো, মাচার উপরে ছেলেকে শুইয়ে দিল। পাহারাদার দেখে বললেন, ও পাহারাদারেরা তোমরা সুন্দর করে পাহারা দাও, খবরদার যেন কুকুর না ঘেঁষতে পারে। পাহারাদারেরা বললেন, মন্ত্রী সাহেব আপনি টেনশন করবেন না, আমরা এখানে আছি, কোনো টেনশন করার আপনার প্রয়োজন নাই। সবাই ঘুমিয়ে পড়েছে। পাহারাদাররা পাহারা দিচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ঘুম পড়িয়ে দিলেন। ওই সময় ফেরেশতা একটা কুকুরের বেশে এসে প্রথম আবু লাহাবের মুখ শুকতে লাগলো। ও মুসলমান যখন দেখলো যে না নবীর বদদোয়ার গন্ধের মুখে নাই, লাফিয়ে মাচানের উপরে উঠে দেখে, হ্যাঁ মুহাম্মাদের বদদোয়ার গন্ধের মুখে পাওয়া যায়। বুকটা ভিড়ে দিয়ে কলিজা বের করে নিয়ে চলে যায়। আবু লাহাবের বেটা উতাইবা আব্বা আব্বা বলে আওয়াজ দেয়। আব্বার ঘুম ভেঙাল, উঠে দেখে ছেলের কলিজা কুকুরে নিয়ে চলে গিয়েছে। এত ভালোবাসতো, তারপরে ইতাআত করেনি, বিরোধিতা করেছে আমার আল্লাহ। কোরআনে তো তাব্বাত ইয়াদা আবু লাহাবের আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নামটা দেননি কেন? আব্দুল উজ্জা নামে খুব বেশি মানুষ চিনতো না। আল্লাহ বদদোয়া দিয়েছেন তো ওই জন্য আল্লাহ আবু লাহাব নাম দিলেন। আবু লাহাব নামটা মাশহুর, মানে সবাই এই নামে চেনে, যে আল্লাহ বদদোয়া দিয়েছেন, ধ্বংস করেছেন, এই নামটা আল্লাহ নির্বাচন করে কোরআনে দিয়ে দিয়েছেন। আব্দুল উজ্জা মানে হলো ঠাকুরের গোলাম। এই নামটা যদি দেন তাহলে শিরিক পূর্ণ নাম হয়ে যাবে না কোরআনের ভিতরে? ওই জন্য আমার আল্লাহ ওই নামটা দেননি, আবু লাহাব নাম দিলেন। এই চাচারা ইতাআত করেনি। আর ইতাআত কারা করেছিলেন শুনুন, কোন কোন চাচা করেছিলেন? বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী হুজুর আমার জঙ্গলের পাশে ফাঁকা জায়গা, তার পাশে জঙ্গল, জঙ্গলের পাশে হুজুর আমার সিজদায় পড়ে আছেন, নামাজ আদায় করেছেন। আবু জাহাল আড়াল থেকে তাকে মুহাম্মদ নামাজ আদায় করে। আমার নবী পাকের দিকে লক্ষ্য করে একটা পাথর নিয়ে সজরে ছুঁড়ে দিলেন। পাথরটা গড়িয়ে গড়িয়ে গিয়ে বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী হুজুরের বাম দিকে লাগলো, ঠাস করে হাতটা ফেটে গেল। ঝজ্জা ঝজ্জা করে রক্ত বের হয়। নবী আমার কাটা জায়গা চেপে ধরে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। হুজুর আমার বলেন, ও মক্কাবাসীরা
তোমরা তো জানো আমি জীবনে মিথ্যা কথা আমি বলিনি গো, জীবনে আমানতের মাল আমি খেয়ানত করিনি, জীবনে কোনো মানুষের উপরে আমি জুলুম করিনি। নবী পাক কেমন মানুষ ছিলেন একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে দিই। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক লক্ষ্য করে বললেন, বড় যখন হলেন লক্ষ্য করে বললেন, ও বাবা মুহাম্মদ, তোমাকে আমি এতবার ছোটবেলায় বাম স্থানের দুধ খাওয়াতে চেয়েছিলাম বারংবার, বাবা কোনদিন তুমি কেন বাম স্থানের দুধ পান করনি বাবা? বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী হুজুর আবার সময় বললেন, ও আমার আম্মা জান, আমি যদি আর একটা বাম স্থানের দুধ যদি পান করতাম, ও খাদ্যটা আমার ভাইয়ের জন্য আমার আল্লাহ হারাম করে দিতেন। আমি যদি খেতাম, আমার ভাই দুধ ভাইকে কি খাওয়াতেন আপনি? দুনিয়া আমি অত্যাচার করতে আসিনি, হক আমি বঞ্চিত করতে আসিনি, আমি হক প্রতিষ্ঠিত করতে এসেছি। বদরের যুদ্ধে নবী আমার কাতার সোজা করেছেন। একটা জওয়ান যুবক সাহাবী বারংবার লাইনের দিকে এগিয়ে যায়। যুবকদের জজবা একটু বেশি হয়ে থাকে। যুবক নবী আমার হাতে লাঠি ছিল, লাঠিটা নিয়ে যুবক সাহাবীর পেটে একটু গোঁতা দিয়ে বলে, বাবা পেছনে সরে যাও বাবা। সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ব্যথা পেয়েছি, আমি কষ্ট পেয়েছি, আমি ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, আপনি আমার উপর জুলুম করলেন। একথা যখন বললেন, নবী আবার বললেন, লাঠিটা সাহাবীর হাতে দিয়ে দিলেন, বাবা সাহাবী এই লাঠিটা নিয়ে যেমন করে আমি তোমাকে আঘাত করেছিলাম, ওই রকম ভাবে আঘাত করে তুমি আদায় করে নাও। কিয়ামতের দিন আমাকে জালিম বলে যেন আল্লাহর দরবারে আসামি করো না বাবা। দুনিয়ার বুকে কত মানুষকে অন্যায় করে মেরে থাকে, কত মানুষের উপর জুলুম করে থাকে বাবা। নবী আমার বলেন, সাহাবী তোমাকে যখন গোঁতা দিয়েছিলাম তুমি খালি গায়ে ছিলে, সাহাবী লাঠিটা ধরো বাবা, আমাকে খালি গা হতে দাও। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী হুজুর আমার জামা মোবারক খুললেন, সাহাবী লাঠি ফেলে দিয়ে হুজুরের সঙ্গে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি চেয়েছিলাম এক্ষুনি যদি যুদ্ধ হয়, যুদ্ধে গিয়ে আমি শহীদ হব কি গাজী হব আমার জানা নাই, এই শরীর আপনার সঙ্গে মিলিয়ে নিলাম। সাহাবী বড় চালাক সাহাবী, হুজুর আমার গায়ে তো খুব বেশি আঘাত লাগেনি, হুজুর আপনার সঙ্গে শরীরটা মিলিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ খারাপ করে দিবে। রাসূল বলছেন, খবরদার সাহাবী আদায় করো না বাবা, কিয়ামতের দিন যেন আমাকে জালিমদের কাতারে রেখে দিও না। কত মানুষকে অন্যায় করে মারে আপনি জানেন? কিয়ামতের দিন হিসাব দিতে হবে না? আল্লাহর দরবারে জালিম হিসেবে গণ্য হয়ে উঠবে আল্লাহর দরবারে। কথা ঠিক না ভুল? নবী আমার হুজুর আবার বললেন, মক্কার মানুষ তোমরা জানো আমি জীবনে কোনো মানুষের উপর অত্যাচার আমি করিনি। মক্কার মানুষ তোমরা জানো আমার বাপ নাই, আমার মা জগৎ থেকে বিদায় নিয়েছে, আমি বড় এতিম, কেমন করে আমাকে মারলেন গো। নবী আমার ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, হুজুর আমার লক্ষ্য করে দেখলেন আবু জাহাল খিলখিল করে হাসে। নবী আমার ফাটা জায়গাটা চেপে ধরে হুজুর আমার পাশে জঙ্গলের ভিতরে চলে গেলেন। গাছের গোড়ায় বসে হুজুর আমার চোখের পানি ছেড়ে দিয়ে খাও 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 করে কাঁদে, বলে আল্লাহ
জন্মের আগে আব্বাকে হারালাম, আজ 6 বছর বয়সে আমার মাকে আমি হারালাম। আল্লাহ আয় রাব্বি আল্লাহ, আমার আদর করার মতো কেউ নাই। এই কথা বলে নবী আমার ঝরঝর করে চোখের থেকে পানি ঝরায়। ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের কাছে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বলুন, ওই পাহাড় দিয়ে আবু জাহালের গোষ্ঠী শুদ্ধ যারা আপনার উপর অত্যাচার করে সবাইকে ধ্বংস করে দিই। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী ফেরেশতা জিবরাইলের ডানা মোবারক ধরে বললেন, ভাই জিবরাইল এমন কথা ভাই বলবেন না, এমন কথা বলবেন না। ওই সময় ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না সৃষ্টি করলে तमाम পৃথিবী সৃষ্টি করা হতো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই নবীকে তারা কাঁদায়। ইয়া রাসূলুল্লাহ, তারা যে খাদ্য খায়, আপনি নবী আপনার খাতিরে খাদ্য খায়। তারা যে পানি পান করে, আপনি নবী আপনার খাতিরে তারা পানি পান করে। তারা জমিনে নিরাপদে চলাফেরা করে, আপনি নবী আপনার খাতিরে তারা চলাফেরা করে। আর সেই নবীকে কাঁদিয়েছে ইয়া রাসূলুল্লাহ। तमाम ফেরেশতা জগতে কান্নার রোল পড়ে গেছে। সমস্ত ফেরেশতারা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন। বিশ্বগুরু নবী সময় বললেন, ও ভাই জিবরাইল, আমি আমার আল্লাহ দুনিয়াতে আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। মানুষকে জাহান্নামের দিক থেকে নিয়ে আমি জান্নাতে দেওয়ার জন্য এসেছি। ফেরেশতা জিবরাইল, আমি ধ্বংস করতে আসিনি ভাই, এমন কথা বলো না। নবী পাক ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, একদল বাঘ চোখের পানি ছেড়ে দিয়ে গাও গাও করে কাঁদে। জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়ার, সিংহের দলগুলো, সিংহগুলো এক জায়গায় সমবেত নবীর চেহারা রক্ত দেখে তারা চোখের পানি ছেড়ে কাঁদে। আরে হরিণের দল, অবলা হরিণ গুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবী আমার কাছের দিকে তাকিয়ে দেখে একদল পাখি এসে নবী পাকের কদমের কাছে বসে তারা কান্না শুরু করে দিয়েছে। নবী আমার এই দৃশ্য দেখে হাও হাও করে কাঁদে, দাদা দাদা করে চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ আপনার হাবিবের রক্ত দেখে ব্যথা ব্যথিত হয়ে বাঘগুলো কাঁদে। আল্লাহ আয় রাব্বি আল্লাহ, হরিণগুলো অবলা তারা আপনার হাবিবের ব্যথা ব্যথিত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ আয় রাব্বি আল্লাহ, পাখিগুলো, সিংহগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ আয় রাব্বি আল্লাহ, আপনার কি দয়া লাগে না? আপনার কি একটু মায়া লাগে না? আল্লাহ নবী আমার ঝরঝর করে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে, হাও হাও করে আসমানের দিকে তাকিয়ে কাঁদে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি এক্ষুনি বলে আমি আল্লাহ আজ জগৎ রাখবো না, দুনিয়া রাখবো না, আমার হাবিব যদি অনুমতি দেয় আমি আল্লাহ কিয়ামত করে দেব। ফেরেশতা যাও, আমি জগৎ রাখবো না। আল্লাহ কতটা রাগান্বিত হয়ে গেছে দেখেন। আল্লাহ বলছেন, ফেরেশতা আমার হাবিব কাঁদে গো, যাও, আমি জগৎ আর রাখবো না গো, আমি দুনিয়া রাখবো না। আমার হাবিব যদি একবার বলে সব ধ্বংস করে দেবে এক্ষুনি, ধ্বংস করে দেবে এক্ষুনি, আর রাখবো না। তারা আমার হাবিবকে কাঁদায়, হাবিবের মাথা ফাটিয়ে দিয়েছে। ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের কাছে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা জিবরাইলকে দেখে আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ কি মায়া লেগেছে, আমার আল্লাহর কি দয়া লেগেছে।
ফেরেশতা জিবরাইল বলে হ্যাঁ হ্যাঁ দয়া লেগেছে। আল্লাহ বলেছেন আমার আল্লাহ দুনিয়া আর রাখবেন না গো, আর জগৎ রাখবেন না, দুনিয়া আর রাখবেন না। আপনি যদি এক্ষুনি অনুমতি দেন, আপনি যদি এক্ষুনি বলেন, আমার আল্লাহ কিয়ামত করে দেবেন। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী ওই সময় বললেন ও ভাই জিবরাইল, আমার রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে কি আল্লাহ পাক আমার গুনাহগার উম্মাতানিকে আমার আল্লাহ কি মাফ করবেন? ভাই জিবরাইল আমার নবী পাকের কাছে চলে আসলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব তার রক্তের বিনিময়ে কি তার গুনাহগার উম্মাতানিদেরকে কি আপনি মাফ করে দেবেন? আমার আল্লাহ বললেন জিবরাইল চলে যাও, চলে যাও, আমার নবীকে বলে দাও হ্যাঁ হ্যাঁ কিয়ামতের দিন আমার নবী যে উম্মাতের জন্য বলবে আমি আল্লাহ আযাব দেব না, আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে হবে না? রক্তের বিনিময়ে থেকে আল্লাহ আমার উম্মত থেকে মাফ করবেন? নবী মার খেলেন, বলতে পারতেন ধ্বংস করে দেন। নবী কেমন রহমাতুল লিল আলামিন, আমাদের মতো গোমড়া গোবিন্দ নয়, কি মানুষ ছিলেন তিনি, রহমাতুল লিল আলামিন। এত মার খেলেন, খেয়েও বললেন না আমার রক্তের বিনিময়ে কি আমার গুনাহগার উম্মাতানিকে আল্লাহ মাফ করবেন? এ কথা জিজ্ঞাসা করে আসেন। ফেরেশতা জিবরাইল নবী পাকের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মাতকে আমার আল্লাহ মাফ করে দেবেন। হরিণের দলগুলো ওই জায়গা বসে বসে তারা কাঁদে, বাঘগুলো কাঁদে, সিংহ জানোয়ার সিংহগুলো কাঁদে, পাখিগুলো কাঁদে। একটা হরিণ বারবার আসমানের দিকে তাকায় আর বলে আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আল্লাহ, নবীর সঙ্গে দুটো প্রেমের কথা বলবো, মুহাব্বতের কথা বলবো গো আল্লাহ। আল্লাহ পাক হরিণের জবানটা আমার আল্লাহ খুলে দিলেন গো। হরিণের সময় সবার মাঝখানে গিয়ে বক্তব্য দেওয়া শুরু করলো। ও বাঘের দলেরা তোমরা কাঁদো, আর নবীর গায়ে থেকে রক্তগুলো বের হয়ে যায়। ও হরিণের দলেরা তোমরা কাঁদো, ও সিংহের দলেরা তোমরা কাঁদো, পাখির দলেরা তোমরা এমন করে রনাজানি করছো, কাঁদছো। আর নবী পাকের গায়ে থেকে রক্তগুলো বের হয়ে জমিনটা লাল হয়ে যাচ্ছে। আর কেমন আছে ও কেমন আছো? নবী পাকের চাচা আমির হামজাকে একটু খবর দাও। আমির হামজা নবীর চাচা হওয়ার কারণে হিংস্র জানোয়াররা চেনে, সবাই তাকে চেনে নবীর চাচা হওয়ার কারণে। ওই নবীর আশেক যদি আমরা হতে পারি, तमाम ফেরেশতারা আমাদের চিনবে না, চিনবে না বাবা? কথা বলেন, কথা বলেন। আল্লাহ রসুলের আশেক যদি আমরা হতে পারি, সমস্ত ফেরেশতারা কি আমাদের চিনবে না, চিনবে না? কথা বলেন। সবাই চিনবে। নবীর সুন্নাত অনুযায়ী যদি চলতে পারি, ইত্তেবা অনুসরণ যদি করতে পারি, তাহলে কিয়ামতের দিন সমস্ত আযাব গজব থেকে আল্লাহ আমাদের মাফ করে দেবেন বাবা। ইত্তেবা অনুসরণ যদি করতে পারি আল্লাহ মাফ করে দেবেন। একটা হরিণী দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে বাবাজি, ওই হরিণীটি সবার মাঝখানে গিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমার জবানটা খুলে দিন আল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে তার জবানটা খুলে দিলেন। হরিণী সবাইকে বলতে, বাঘের দলেরা তোমরা আমাকে বিদায় দাও, হরিণীর দলেরা তোমরা আমাকে বিদায় দাও, সিংহের দলেরা তোমরা আমাকে বিদায় দাও, তোমরা আমাকে বিদায় দাও। ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে ডেকে বলছেন আয় বাবাই শেষবারের মতো দুধ পান করে নে বাবা, আর হয়তো আমি আমির হামজার খবর দিতে গিয়ে না আসতে পারি রে বাবা, আখেরি দুধ শেষবারের মতো দুধ পান করে নে রে বাবা। হরিণীর বাচ্চা দুটো ছোট ছোট বাচ্চা এসে বলতে লাগলেন মাকে, ও আমাদের আম্মা জান যদি দুধ পান করতে যায় দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, নবীর গায়ে থেকে রক্তগুলো সব বের হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম,
মা দুধে আমরা মুখ দেব না গো মা, দুধ আমরা খাবো না গো মা, যতক্ষণ পর্যন্ত নবীর চাচা আমির হামজা এখানে না উপস্থিত হবে দুধে আমরা মুখ দেব না মা। আল্লাহর কসম করে বলছি মা আপনি চলে যান, চলে যান। হরিণী নবীর কদমে পায়ে চুমা দিয়ে নবী পাকের কাছ থেকে অনুমতি নিয়ে দৌড়ে দৌড়ে আমির হামজার বাড়ির উঠানে পৌঁছে গেল। আমির হামজা তিনি একজন শিকারী ছিলেন। তিনি বাড়িতে হরিণের আপনার ঘোড়ার পিঠের উপরে উঠবেন, তীর আর ধনুক নিয়ে কি করবেন, হরিণ মারার জন্য জঙ্গলে যাচ্ছে। যেই দেখলেন যে হরিণ আমার উঠানে এসে দাঁড়িয়েছে, অবাক হয়ে গেলেন। ধনুকটা এই তীরটা নিয়ে ধনুকের ভিতরে দিয়ে মারার জন্য এম করছেন, আঁচ করছেন। হরিণের জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। হরিণী মানুষের মতো কথা বলতে লাগলেন, ও আমির হামজা রে, এখন আপনি আমাকে মারবেন না, দুটো কথা আমাকে বলতে দেন। মনের ব্যথা বেদনার কথা একটু বলতে দেন আমাকে, পরে যদি আমাকে স্বীকার করে নেন আমার মনে কোনো কষ্ট থাকবে না। ও আমির হামজা, আপনার ভাতিজা মুহাম্মদ কোথায়? আমির হামজা সময় বললেন, ওরে হরিণী আমার ভাতিজা অনেকক্ষণ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না রে বাবা, দেখতে পাচ্ছি না রে হরিণী, হরিণী আমার ভাতিজাকে দেখতে পাচ্ছি না, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। হরিণীর সময় বলেন, আমির হামজা রে, আপনার ভাতিজা মুহাম্মাদের মাথাটা আবু জাহাল ফাটিয়ে দিয়েছে, মাথাটা ফাটিয়ে দিয়েছে। মাথার রক্তেতে জঙ্গলের জমিনটা লালে লাল হয়ে গেছে। খবর রেখেছেন? বলে কোন দিকে গেছে? ওই অমুক জঙ্গলে, সই জঙ্গলে, ওই দেখা যায় ওই জঙ্গলে। হরিণী আমির হামজাকে লক্ষ্য করে বলেন, আমির হামজা, এবার আমাকে আপনি স্বীকার করে নিন, আমার মনে আর কোনো দুঃখ আর থাকবে না, কোনো বেদনা, আমার দুঃখ কোনো বেদনা আর থাকবে না, এখন আমাকে স্বীকার করে নিন। আমির হামজা সময় বললেন, ওরে হরিণী চলে যা, চলে যা, আগে বিচার করব, তারপর আমার ভাতিজাকে নিয়ে আসবো। আমির হামজা ঘোড়ার পিঠের উপরে উঠলেন, উঠে আবু জাহালের বাড়ির দরওয়াজার কাছে গিয়ে দাঁড়ালেন, ডাক দিতে লাগলেন, ওরে আবু জাহাল কই রে? আবু জাহাল কোনো কথা বলে না। থমকে দিয়ে যখন ডাকলেন, আবু জাহাল বাড়িতে আছিস নাকি রে, বের হয়ে আয়। আবু জাহাল বের হয়ে এসে বললেন, আমির হামজা কি ব্যাপার এসেছেন? বলছে, আমার ভাতিজা কি তুই মাথা ফাটিয়ে দিয়েছিস? বলে হ্যাঁ। কোথায় গিয়েছে তুই বল। বলে যদি না বলে কি হবে বল। যখন এই কথা বলল, আমার নবীর চাচা আমির হামজা তলোয়ার শুদ্ধ খাপ শুদ্ধ সজোরে মারলেন। যে জায়গা নবীর ফাটিয়ে দিয়েছেন সেই জায়গায় ঠিক ফাটিয়ে দিলেন। ফাটিয়ে দেওয়ার পরে আবু জাহাল মাটিতে গোড়াগড়ি খায়, এক হাত দিয়ে চেপে ধরে, এক হাত উঁচু করে বলে, ওরে নবীর চাচা আমির হামজা মাফ করে দাও, মাফ করে দাও, কোনোদিন এমন কাজ করব না। নবীর চাচা বলে, বিচার পরে করব, আমার ভাতিজাকে নিয়ে আসি। ঘোড়ার পিঠে উঠলেন, ঘোড়া দৌড়ে 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 জঙ্গলের কাছে দাঁড়ালো। ওই জায়গা আমার নবীর কান্নার আওয়াজ পাওয়া যায় গো ও যুবক। ঘোড়া ওই জায়গা নবীর কান্নার আওয়াজ পেয়ে ঘোড়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, হাও হাও করে কাঁদে। আমির হামজা বলে, ওরে ঘোড়া তুই কেন তুই এমন করে কেন কাঁদিস? আমার ভাতিজার মাথা ফাটিয়ে দিয়েছে, তুই কেন এমন করে কাঁদিস রে ঘোড়া? ঘোড়াটা একবার আসমানের দিকে তাকায়, একবার আমির হামজার দিকে তাকায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার জবানটা আমার আল্লাহ খুলে দিলে। ঘোড়ার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ওরে আমির হামজা, শুধু নবী তোদের নবী তা নয়, ঘোড়া মাখলুকাত সবার নবী।
নবীকে না সৃষ্টি করলে আসমান সৃষ্টি করা হতো না রে, জমিন সৃষ্টি করা হতো না, মাখলুকাদের কিছু সৃষ্টি করা হতো না রে। সে নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, তোরা কিছু এখনো করলি না রে। নবীর কান্নার আওয়াজ পেয়ে আমার বড় ব্যথা লেগেছে, বড় দুঃখ লেগেছে। ওই সময় আমির হামজা বলে, ঘোড়া তোর কাছে ওয়াদা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন কারো লোম পর্যন্ত আমার ভাতিজার গায়ে লাগতে দেব না। ঘোড়া এখানে দাঁড়া, আমি যাই। নবী পাক চাচা আমির হামজা জঙ্গলের ভিতরে যখন ঢুকে গেল, বেশ কিছুটা তফাৎ, ওই জায়গা থেকে দৌড়ে আমার নবী পাক দৌড়ে চাচাকে সে পাজা মেরে ধরে খাও খাও করে কাঁদে। ও আমার চাচা যান, আজ থেকে ওয়াদা করুন চাচা, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে নাই, আমার আদর করার মতো কেউ নাই গো চাচা। আপনি আজ থেকে ওয়াদা করেন আমার আব্বার দায়িত্বটা আপনি কি পালন করবেন। ওই সময় আমির হামজা ভাতিজা মুহাম্মদকে ভালো করে পাজা করে ধরে নিলেন, বললেন, বাবা মুহাম্মদ, আজ থেকে ওয়াদা করলাম যতদিন জীবিত থাকবো রে বাবা, তোর আব্বার মতো আমি তোর আব্বার দায়িত্ব পালন করব। নবী পাককে নিয়ে চলে আসলেন, আমির হামজা সামনে বসলেন ঘোড়ার। আরে কোনোদিন ঘোড়া বসে না, ঘোড়া খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘুমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘোড়া ঘুমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেই ঘোড়া নবী পাক অসুস্থ নবীকে দেখে ঘোড়া মাটিতে বসে গেল। আমির হামজা আগে বসলেন, নবী পাক পেছনে বসলেন। আমির হামজা বলল, ঘোড়া চল বাড়িতে, চল বাড়িতে চল, এতক্ষণ আমার ভাতিজার জন্য কাঁদছিলিস, এখন বাড়িতে চল, বাড়িতে চল, বাড়িতে চল। ঘোড়ার মাটি থেকে ওঠে না, সজোরে চাবুক দিয়ে মারলেন আমির হামজা, ঘোড়া বাড়িতে চল। ঘোড়া মাটি থেকে ওঠে না, নবী পাকের বড় দয়া লেগে গেল। আরে সজোরে চাবুক যখন মারলেন আমির হামজা, চামড়া ফেটে করে রক্ত বের হতে লাগলো। ঘোড়া মাটি থেকে ওঠে না, ঘোড়া মাটি থেকে উঠছে না। সে এতক্ষণ আমার ভাতিজার জন্য কাঁদছিলিস, চোখের পানি ছেড়ে দিই, তখন চল বাড়ির দিকে চল, বাড়ির দিকে চল। ঘোড়া ওঠে না, সজোরে মারলেন চাবুক, রক্ত বের হয়, চামড়া ফেটে গিয়ে ঝরঝর করে ঘোড়ার রক্ত বের হয়। নবীর বড় দয়া লেগে গেছে, নবীর বড় মায়া লেগে গেছে গো। নবী পাক বলছেন, চাচা ঘোড়াকে মারতে মারতে যদি মেরেও ফেলেন চাচা, ঘোড়াকে তুলতে পারবেন না মাটি থেকে। জোরে বলুন, ঘোড়াকে মাটি থেকে তুলতে পারবেন না। আমির হামজা ভাতিজাকে ডেকে বললেন, বাবা মুহাম্মদ, কারণটাকে একটু জানিয়ে দাও বাবা। নবী আমার বললেন, আমার চাচা যান, ঘোড়াকে এই জন্য মাটি থেকে তুলতে পারবেন না, আমি হলাম সব বাদশার বাদশাহ, সব নবীদের ইমাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যদি তোমার পেছনে বসি গো চাচা, ঘোড়াকে মারতে মারতে যদি মেরে ফেলে, ঘোড়া মাটি থেকে উঠবে না, চিল্লে হবে না। নবী পাক মাটিতে যখন নামলেন ঘোড়া থেকে, ঘোড়া আবার নবী পাকে দুপায় টপ 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 করে চুমা দিতে লাগলো। নবী পাক ঘোড়ার উপরে বসলেন, আর আমির হামজা পেছনে বসলেন। ঘোড়া সঙ্গে সঙ্গে উঠে দৌড়ে দৌড়ে আমির হামজার বাড়িতে পৌঁছে গেল। নবী আমার কাটা জায়গায় ফাটা জায়গার চিকিৎসা করছেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার থুতু মোবারক লাগিয়ে দেন, লাগিয়ে দেন।
থুতু লাগিয়ে দিলে থুতুর বরকতে আমার আল্লাহ ঘোড়ার কাটা জায়গা সঙ্গে সঙ্গে ভালো করে দেবেন। নবী আমার গাল থেকে থুতু নিয়ে থুতু মোবারক নিয়ে কাটা জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ঘোড়ার কাটা জায়গা আমার আল্লাহ ভালো করে দিলেন। আল্লাহুম্মা সালাম তোমাকে হাজারো সালাম, জানাই তোমাকে দরুদ সালাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরউন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, জানাই তোমাকে দরুদ সালাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। পথঘরা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারি ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, জানাই তোমাকে দরুদ সালাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, জানাই তোমাকে দরুদ সালাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা উচ্চাজ পড়েন। মাওলানা মুহাম্মদ আলা আলি। আর একটি ঘটনা বলবো, বলে ঘটনা বলা ওয়াজ করা শেষ করে দেব। চাঁদাপত্র তোলার কথা বলছে, একটি ঘটনা বলেই শুরু করে দেব। নবী পাককে আমরা কেমন ভালোবাসি গো যুবক। নবী পাকের সাহাবী হুসাইন ইবনে উহুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আমার যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওই দিন একটা ছোট্ট সাহাবী নাম হলো তালহা ইবনে বারা। ছোট্ট সাহাবী নবীর সম্মুখে উপস্থিত হয়ে গেলেন।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আমার আব্বা চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার মাকে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমার আহাল বর্গ আত্মীয় স্বজন আমি সবার চাইতে আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, এমনকি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি বেশি। নবী পাক পরীক্ষা করার জন্য নবী আমার মস্করা করে বললেন, ও যুবক, ও ছোট বাচ্চা সাহাবী বাবা তালহা ইবনে বারা, ওই যে তোমার আব্বার মাথা কি কেটে আমার কাছে আনতে পারবে বাবা? ছোট্ট সাহাবী নবীর কথা শোনার পরে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, আব্বার মাথা কেটে নবীর কদম মোবারকে আসবেন। নবী পাক ওই সময় বললেন, ও বাচ্চা ছেলে তালহা, থেমে যা থেমে যা থেমে যা, চলে আয় চলে আয়। আমি পরীক্ষা নেওয়ার জন্য এটা বলেছিলাম, জগতে আমি এমন কাজ করতে আসিনি রে, এমন কাজ করতে আসিনি, পরীক্ষা নেওয়ার জন্য আমি একটু মস্করা করে কথা তোকে বলেছিলাম রে। ছোট্ট সাহাবী রাসূলের কাছে ফিরে আসলেন। ফিরে এসে রাসূল বললেন, রাসূল দেখে অবাক হয়ে গেলেন, এতটুকু ছেলে তার এত ভালোবাসা আমার প্রতি। ওই ছোট্ট ছেলেটা একদিন যায়, 2 দিন যায়, নবীর দরবারে আর আসছে না। নবী পাক সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আবার ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা সে কি আমার উপর রাগ করেছে, কেন আসে না রে বাবারা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী রোগাক্রান্ত হয়েছেন, ওই জন্য আসছেন না, শরীর বড় অসুস্থ। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী আর থাকতে পারলেন না। হুজুর আমার ওই রাতে অন্ধকারে ছোট্ট সাহাবীর বাড়িতে ছুটে 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 যাচ্ছেন। শীতের সময় কিতাবের বর্ণনা এসেছে, কঠিন শীত এবং টপ টপ করে পানি হচ্ছে এবং কুয়াশা। নবী পানিকে পানি মনে করলেন না, বৃষ্টিকে বৃষ্টি মনে করলেন না, নবী আমার ঠান্ডাকে ঠান্ডা মনে করলেন না, কুয়াশাকে কুয়াশা মনে করলেন না। সাহাবীর বাড়িতে রাসূলুল্লাহ পৌঁছে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালাদের সালাম দিলেন। নবী সাহাবী তালহা ইবনে বারার আব্বা আম্মা বেরিয়ে আসলেন। আল্লাহ নবী বললেন, তালহা ইবনে বারার আব্বা, তালহা ইবনে বারার আম্মা, আমার মুহাব্বতের সাহাবী, আমি যাকে কলিজা দিয়ে ভালোবাসি, আমার সাহাবী কোথায়, আমাকে একটু দেখিয়ে দাও। তালহা ইবনে বারার আব্বা আম্মা দুজনে বললেন, হুজুর আপনার কলিজার টুকরা সাহাবী তালহা ইবনে বারা ওই যে আসে শুয়ে। হুজুর আমার গুটি গুটি পায়ে তালহার কাছে পৌঁছে গেলেন। তালহার শারীরিক অবস্থা দেখে ফিরে এসে বললেন, তালহার মা, ও তালহার আব্বা, আমার কলিজা সাহাবী আর বেশি দিন বাঁচবে না মনে হয়, যদি আমার সাহাবী মারা যায় খবরদার খবরদার আপনারা আমাকে খবর দেবেন, আমি নবী পাক নিজে হাতে কবরে নামাবো, আমি নবী ওর জানাজার ইমাম হব। নবী কথা বলে বাড়ির দিকে রওনা হলেন। ছোট্ট সাহাবী তালহা আব্বাকে ডাকলেন, মাকে ডাকলেন, ও আমার আব্বা জান, ও আমার মা জান। নবী পাক যেন কি বললেন আমি অল্প অল্প শুনতে পেলাম গো মা। কি বললেন নবী? বললেন, তুমি ছোট ছেলে কিন্তু তোমার নবীর কাছে মর্যাদা অনেক বাবা, এই বয়সে তুমি নবীর সঙ্গে এমন মোহাব্বত করেছো, তুমি যদি মারা যাও না বাবা, নবী তুমি কপালওয়ালা, নবী তোমার জানাজার ইমাম হবে, তোমাকে কোলে করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কবরে নামাবে বাবা, তুমি বড় কপালওয়ালা, ভাগ্যওয়ালা। নবীর ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা বলছেন, মা, ও আমার আব্বা জান, আমি আজকে
আপনাদেরকে বলে গেলাম, আমি ওসিয়াত করে গেলাম, আব্বা ও আমার মা, খবরদার আমি মারা গেলে নবী আমার বাড়িতে যেন না আসেন। কথা বুঝতে পারেন? রাসূল বললেন খবরদার আমাকে খবর দেবে ইন্তেকাল করলে। আর সাহাবী বলছেন না না, আমি ইন্তেকাল করলে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাবিব আমার রাসূল যেন আমার বাড়িতে না আসে আমার জানাজাতে। তলা ইবনে বারার আব্বা, তলা ইবনে বারার মা ধমক দিয়ে বলে, ওরে কপাল পোড়া, এমন কথা কেন বলিস রে বাবা, তোর কপাল তো পুড়ে যাবে কেন রে, এমন কথা তুই বলিস রে বাবা, এমন কথা বললি না রে। ওরে বাবা এমন কথা তুই বলবি না কেন, এমন কথা বলিস রে বাবা, তুমি বড় ভাগ্যওয়ালা বাবা, এমন কথা কেন বলো। সবার মনের আশা, সবার মনের আকাঙ্ক্ষা থাকে বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী আমার জানাজার ইমাম হবেন, আর তুমি উল্টো কথা কেন এমন করে বলছো বাবা? তল্লাহ ইবনে বারা, সবার ইচ্ছা যে নবী আমার জানাজার ইমাম হবেন, আর তুমি বলছো আমার জানাজার ইমামতি নবী না আসে, আমি ওসিয়ত করে যাচ্ছি। ওসিয়ত মানে কি? ওসিয়ত মানে কি? ফরজ। ওসিয়ত মানে কি? ফরজ। কথা বলে না, ঘুমিয়ে আছেন নাকি? ঘুমিয়ে আছেন? আমি তো অবাক আপনাদের দেখি, কোন রব দিচ্ছেন না। এবার ছেড়ে দেবো, ওয়াজ কি অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে? ছেড়ে দেবো, বেশিক্ষণ করবো না। তলহা ইবনে বারা আব্বা আম্মাকে ডেকে বললেন, ও আমার আব্বা ও আমার মা, মনে বড় আশা ছিল যে আমার নবী আমার জানাজার ইমাম হবেন, আমিও চাই নবী আমার কোলে করে নিয়ে কবরে নামাবেন, আমি এটা আমার মনের আশা, আমিও এটা চেয়েছিলাম মা। কিন্তু নবী আমার, আমি যদি ইন্তেকাল করে যাই রাতের বেলা, নবী আমার বাড়িতে আসবেন, নবীর বাড়ি, নবী যে জায়গা থাকেন সেখান থেকে আমার বাড়ি পর্যন্ত কিছু ইহুদির বাস আছে, ইহুদিরা বাস করে।